নির্বাচনের পরে বর্তমান সরকারকে উদ্দেশ্য করে কিছু পরামর্শ দিয়েছেন ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম। কথাগুলো শুনেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনার সাথে কারা আছে, তাদের অতীত কি অভিজ্ঞতা, কোথায় কাজ করেছে, কাদের সাথে সম্পর্ক এবং আপনাকে কি পরামর্শ দিচ্ছে, এই জিনিসগুলো যাচাই বাছাই করে দস্তখত করেন, না হলে নিজেই একদিন বিপদে পড়তে পারেন তাদের কারণে। হাসিনার আমল থেকে যতগুলি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বা অন্যায় কাজ হয়েছে, প্রত্যেকটার বিচার হওয়া উচিত। কোন জিনিস বিচার ছাড়া যাওয়া উচিত না, যে হোক না কেন। আমি মনে করি আমাদের কাছে যদি ক্ষমতা থাকে আমরা সেটা বিচার নাও করতে পারি, কিন্তু আল্লাহর হাত থেকে রক্ষা পাবেন না। কেউ পৃথিবীতে যাবৎ রক্ষা পায় না। চারিদিকে তাকান, এটার উত্তর পাবেন। ইরানের দিকে তাকাইলে সর্বশেষ উত্তরটা পাবেন। আমার এখনো স্মরণ আছে 2010 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে একটা প্যারেডের জন্য শেখ হাসিনা দাওয়াত করেছিল, হেলিকপ্টারে করে নিয়েছিল। একটা রুমে দুপুরে হাত ধোয়ার জন্য আমাদেরকে নিয়ে গেল, আমি, আমার স্ত্রী এবং ইরানি অ্যাম্বাসাডার। আমি মনে করলাম এই সুযোগে তার সাথে একটু কথা বলি, কারণ আমি ইরানে মন্ত্রী হিসাবে ভিজিট করেছিলাম। তাদের স্পিকার এবং প্রেসিডেন্টের সাথে ঘন্টাধিক, 1 ঘন্টার উপরে রাফসানজানির সাথে কথা হয়েছে। রাফসানজানি সাহেব যখন বাংলাদেশে আসলেন, বেগম জিয়াকে বললেন ওই মিনিস্টারের দরকার আমার, যিনি ইরান গিয়েছিল। তখন আমি তাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের কি অ্যাটম বোম আছে? অ্যাম্বাসাডার কিন্তু কোনো উত্তর দেয় নাই। তিনি হ্যাঁ বললেন না, নাও বললেন না। তো আমি মিলিটারি পার্সন হিসেবে আমার যা বুঝার আমি সেটা বুঝে গেলাম। এখন তো আপনারা দেখছেন অনতি বিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির যে সার্কুলার দিয়েছে এটা বাতিল করে আগের সার্কুলারটা বহাল রাখা হোক। 2 নম্বর হলো বিডিআর সহ যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, গুম খুন হয়েছে, প্রত্যেকটার বিচার হবে, না হলে আল্লাহ আমাদের বিরুদ্ধে বিচার করবে। আমরা যারা আছি, যারা এগুলি সমর্থন দেব, আল্লাহ আমাদের বিরুদ্ধে বিচার করবে। আল্লাহ কাকেও ছেড়ে দেবে না, ছাড় দিতে পারে কিছুদিনের জন্য। বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল ওলি আহমেদের কথাগুলো শুনছেন।